আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের সুন্দর একটা সবজির রেসিপি। সবজিটা খেতে যেমন মজা, তেমনি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর। এই সবজিটার নাম হলো কুচা। সবজিটা দেখতে অনেকটা শসার মতো। এই যে দেখেন, অনেকটা শসার মতো দেখতে সবজিটা। এই সবজিটার নাম হলো কুচা। খেতে কিন্তু মাশাল্লাহ দারুণ। আমি প্রথমে ভাবছিলাম না জানি কেমন হবে, কিন্তু মাশাল্লাহ সবজিটা খেতে অনেক মজা। সবজিটাকে যে আমি এখানে কেটে রাখছি, সাথে কিছু আলু দিয়ে দিয়েছি, আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি 2 ফালি করে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি দিয়ে দিব চিংড়ি মাছটা। তাহলে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো হলুদ গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়ার সাথে চিংড়ি মাছটা আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিব কিছুটা বাটা মশলা। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব এবং একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিটাকে দিয়ে দিব। সবজিটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব।
সবজিটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নিব 2-3 মিনিটের জন্য। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার সবজিটাকে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি প্রায় আরও 10-15 মিনিটের মতো সবজিটাকে রান্না করব। সবজিটা প্রায় রান্না করা হয়ে আসছে, সুন্দর একটা কালার আসছে কিন্তু সবজিতে। এখন আমি উপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতার ফ্লেভারটা বরাবরই আমার ভালো লাগে, এই জন্য সব রকমের সবজিতে আমি ধনেপাতা দেওয়ার চেষ্টা করি যদি বাসায় থাকে। আর না থাকলে তো বলার কিছু নাই, তখন আর দিতে পারি না। কিন্তু যদি বাসায় ধনেপাতা থাকে তাহলে সবজিতে আমি অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।